হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে এলাম গাজরের হালুয়ার রেসিপি নিয়ে। এর আগেও আমি একটা গাজরের হালুয়ার রেসিপি চ্যানেলে শেয়ার করেছি, তারপরেও আবার একটা আমি আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করছি। তো চলুন বলে দিই বেশি কথা না বলে। তো এখানে আমি 1.5 কেজি গাজর নিয়েছি। গাজরটাকে ধুয়ে পরিষ্কার করে কেটে কুকারে নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কফি মগের 1 মগ দুধ। এই 200-250 গ্রাম মতো হবে। আর 2 থেকে 3 টেবিল স্পুনের মতো আপনি ঘি দেবেন। এটা বাড়ির ঘি, বাড়িতে বানানো। এবার কুকারটাকে গ্যাসে বসিয়ে 3 থেকে 4টে সিটি দেবেন, বা দেখবেন যে গাজরটা কেমনভাবে গলে যায়। তো এখানে আমি 4টে সিটি দিয়েছি। আর আপনার যে গাজরটা দেখছেন, দুধটা দিয়েছিলাম, দুধটা তো কেটে গেছে, ওটার জন্য কোনো অসুবিধা নেই, এতে গাজরটা আরও বেশি ভালোই হবে। এইবারে গাজরটাকে কি করবেন, খুন্তি দিয়ে খুঁচিয়ে গুঁতিয়ে যতটা পারবেন ভেঙে নেবেন। এটাকে কিন্তু আলাদা করে আর আপনার ম্যাশ করার দরকার পড়বে না, কারণ আমি তো করিনি, আমি ওই হাতা দিয়ে খুন্তি দিয়েই করেছি, বা ম্যাশার দিয়েও আপনি ম্যাশ করে নিতে পারেন। এইবারে এর মধ্যে আমি 2 কাপ চিনি দিলাম, তবে চিনিটা আপনি আপনার মতো মেপে দেবেন। যে যতটা চিনি পছন্দ করবে সে ততটাই চিনি দেবে। আর এখানে আমি ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। ফ্রেশ ক্রিমটা পুরো ভর্তি দিইনি, প্যাকেটের মধ্যে অল্প যেটুকু বেঁচে ছিল সেইটুকু আমি দিয়ে দিলাম। এইবার অনেকটা জল হয়ে গেল, কারণ চিনিটা গলে গেল, আর আপনার দুধের যে গাজরের থেকে জল বেরিয়েছে অনেকটাই হয়ে গেছে এখন। এবার জলটাকে আমাকে কমিয়ে দিতে হবে। তো এটাকে আমায় কিছুক্ষণ, আমি এখন জোরেই রেখে দেবো। তো দেখবেন যে যেন উথলে পড়ে না যায়। দুধ আছে, ফ্রেশ ক্রিম আছে, আর এটা হচ্ছে মাওয়া, যাকে বলে আপনার খোয়া ক্ষীর। তো এই খোয়া ক্ষীরটা পুরো ডিপ ফ্রিজে ছিল বলে একেবারে পুরো গোল মতো হয়ে গেছে। আমি অমনি করেই ডিপ ফ্রিজে রেখে দিই আর গ্রেট করে করে দিই। তো এখানে পুরো 100 গ্রাম মতো আমি খোয়া ক্ষীর দিয়ে দিয়েছি। খোয়া ক্ষীরটা দিয়ে দেখেছেন তো কতটা একটু ঘন হয়ে গেল। এবার এই রকম করে নাড়াচাড়া করার পরে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিশমিশ আর কাজু। এটা 1 মুঠো করে দিয়েছি, আপনারা বেশিও দিতে পারেন বা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন কম বেশি করে। আর এর মধ্যে আমি দিলাম এবারে রোজ ওয়াটার, গোলাপ জল সামান্য পরিমাণে দিলাম। আর এটা দিলাম এলাচের গুঁড়ো সামান্য, 1/4 টিস্পুনের মতো। এবার এটাকে একটু নাড়াচাড়া করার পরে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, আর কুকারের ঢাকনা লাগিয়ে এটাকে আজকে রাতে রেখে দেবো। এটা যেটুকু যা কিছু করার এটা কালকে করব। গ্যাস অফ। এবার কালকে আপনাদের আমি দেখাচ্ছি, পুরো এটা 12 ঘন্টা মতো রাখা ছিল, তারপরে এটা আপনাদের আমি দেখাচ্ছি। এর মধ্যে সকালে জলখাবারে এই অবস্থায় যেমন আছে খাওয়া হয়ে গেছে। এখন এটা আমি কুকার থেকে দেখছেন যে কড়াইয়ের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। এবার কি করব, এটাকে একদম স্লো ফ্লেমে বসিয়ে রেখে দেব, আর মাঝে মাঝে একবার করে উল্টে পাল্টে দেব, তলায় যাতে ধরে না যায় সেই জন্য। এদিকে কিন্তু খুব খেয়াল রাখতে হবে যেন ধরে না যায়। ধরেন 2-3 মিনিট পর পর এরকম করে আপনি খুব জোর 15 থেকে 20 মিনিটের মধ্যে এটা পুরো রেডি হয়ে যাবে। এরই মধ্যে দেখুন তলায় সামান্য খালি ধরা শুরু করেছে। ব্যাস, এখন কিন্তু এই হালুয়াটা পুরো রেডি হয়ে গেছে। উপর থেকে আপনি ছোট ছোট কাজু, পেস্তা এগুলো ছিটিয়ে দিতে পারেন। আমি যেহেতু আগে দিয়েছি সেই জন্য এখন আর কিছু দেব না, জাস্ট খালি ওপরে একটু আপনার খোয়া ক্ষীর দিয়ে, ব্যাস খোয়া ক্ষীর দিলেই হয়ে যাবে, আর কিছু দিতে লাগবে না। এবার আমি এটা একটা প্লেটে ট্রান্সফার করে নিয়েছি। এবার উপর থেকে দেখছেন তো ওই যেমনভাবে গ্রেট করেছিলাম গতকাল, ঠিক অমনিভাবেই গ্রেট করে উপর থেকে দিয়ে দিলাম। আর পেস্তা, বাদাম ওইসব আর কিছু দিলাম না। এবার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই অ্যান্ড টেক কেয়ার। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।